বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে স্বাধীনতার অভ্যুদয় প্রত্যেকটি ঘটনার সাথে জিয়া পরিবার কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষক ছিলেন, রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, উনি একজন প্রকৃত স্টেটসম্যান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। মানুষ ওনাকে ভালোবাসা বিশ্বাস যেটা দিয়েছিল সেটার ধারাবাহিকতায় কিন্তু আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। উনি আপোষহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন, কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। এবং তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, সাধারণ মানুষের যেই ভালোবাসা বিশ্বাস জনাব তারেক রহমানের উপর, বিশেষ করে ওনার পজিটিভ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ওনার পরিকল্পনা দেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা উনি করছেন সেটাতে কিন্তু মানুষ বিশ্বাস রেখেছে। মানুষ কিন্তু ওনার প্রত্যেকটি কথা এবং ওনার পরিকল্পনাকে গ্রহণ করেছে, নিঃসংকোচে গ্রহণ করেছে। এবং আপনারা গতকাল দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। বেসামরিক এবং সামরিক প্রশাসন অত্যন্ত সুদক্ষভাবে, সাহসিকতার সাথে, নিরপেক্ষ থেকে ওনারা এই নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করেছেন। বাংলাদেশের জনগণ যেভাবে ভোট দিয়েছে উৎসবমুখর পরিবেশে, এবং সেটাকে আমরা অত্যন্ত পজিটিভভাবেই দেখেছি। নিরাপদ বিনিয়োগ পূর্বাঞ্চলের প্রথম 5 তারকা হোটেলে ছুটি হারমোনি। বিশেষ করে এই যে দীর্ঘ সংগ্রাম আন্দোলন, এই সংগ্রাম আন্দোলনে আমাদের নেতা কর্মীরা এবং বাংলাদেশের মানুষের যে ত্যাগ ছিল এবং যেই অপরিসীম সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষ, সেটা গতকালকে প্রতিফলিত হয়েছে। দেখেন, আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমরা সবসময় কিন্তু মাঠে আপনার সহনশীলতার যে রাজনৈতিক বার্তা দিয়েছি এবং মানবিক এবং সাম্যের বাংলাদেশ গঠনের জন্য যে বার্তা আমরা দিয়েছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের নেতাকর্মী কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। আপনারা দেখেছেন যে আজকে আমরা পার্টির সিদ্ধান্ত মোতাবেক কোনো ধরনের বিজয় মিছিল কিন্তু আমরা কোথাও করি নাই। আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং জনগণকে ধন্যবাদ দিয়েই কিন্তু আমাদের কর্মকাণ্ড আমরা করেছি। আগামীতে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়েই কিন্তু জনাব তারেক রহমান নতুন বাংলাদেশের যে পরিকল্পনা করছেন সেটা উনি ইনশাল্লাহ সফল হবে, জনগণকে সাথেই নিয়ে। দেখেন, প্রত্যেকটা জয় পরাজয়কেই কিন্তু আমরা মেনে নিয়েছি। আমাদের ভূমিধস বিজয় যেটা পত্রপত্রিকায় আপনারা লিখেছেন, আমরা সেটাতে আনন্দিত হয়েছে। আমাদের কোনো সতীর্থের পরাজয় আমরা ব্যথিত হয়েছে। এটা কি স্বাভাবিক না? স্বাভাবিক। সুতরাং সমস্ত কিছুকে মেনে নিয়েই কিন্তু আমরা আগামীর দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আমরা পেছনে ফিরতে চাই না। আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজায় যেভাবে উপস্থিত ছিল তার চেয়ে অনেক বেশি কিন্তু আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন। সুতরাং আমি বাংলাদেশের মানুষকে কিন্তু ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ এই যে বিজয়ে, বিএনপির বিজয়ে যে ভূমিকা রেখেছে, আমরা বাংলাদেশের মানুষকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং জনাব তারেক রহমানকে আপনাদের মাধ্যমেই আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুবদলের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই।